অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। মেঘনা নদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা ও দেশের তৃতীয় বৃহত্তম পায়রা বন্দর সহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশন কার্যালয়ের পরিকল্পনাধীন একটি সেনানিবাস শেখ হাসিনা সেনানিবাস পটুয়াখালী জেলায় অবস্থিত। চলুন জেনে নেই এই পটুয়াখালী জেলার নামকরণের ইতিহাস। পটুয়াখালী শহরের বয়স প্রায় ১৫০ বছর। এই নামের উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কবে, কখন, কিভাবে পটুয়াখালী নামকরণ হয়েছিল তা বলা দুরূহ ব্যাপার। এ নামকরণ সম্পর্কে তেমন কোনো দালিলিক প্রমাণ নেই। পটুয়াখালী নামকরণের ক্ষেত্রে মতভেদ থাকলেও অধিকাংশই স্বর্গীয় দেবেন্দ্রনাথ দত্তের পুরনো কবিতার সূত্র ধরে পটুয়ার খাল থেকে পটুয়াখালী নামের উৎপত্তি বলে সমর্থন করেন। ৭ম শতাব্দীতে পর্তুগিজ জলদস্যুদের হামলা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অপহরণ ও ধ্বংসলীলায় বাকলা চন্দ্রদ্বীপের দক্ষিণাঞ্চল প্রায় জনশূন্য হয়ে পড়ে। এ সময় বর্তমান পটুয়াখালী শহর এলাকা ছিল সুন্দরবন এবং নদীর ওপর পাড়ে ছিল লোকালয়। পাশের বর্তমান লাউকাঠি নদী ছিল লোহালিয়া ও পায়রা নদীর ভাঙানি খাল। এই ভাঙানি খাল দিয়েই পর্তুগিজ দস্যুরা এসে গ্রামের পর গ্রাম চালাতো লুণ্ঠন ও অত্যাচার। এ খাল দিয়ে পর্তুগিজদের আগমনের কারণে স্থানীয়রা তৈরি করেন অনেক কেচ্ছা ও কল্পকাহিনী। এর নাম তখন সবার মুখে মুখে পটুয়ার খাল। পরবর্তীতে এই পটুয়ার খাল থেকেই পটুয়াখালীর উৎপত্তি হয়। ১৯৮০ সালে শেরেবাংলা টাউন হলে অনুষ্ঠিত পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক সেমিনারে অধিকাংশ বক্তা, প্রবন্ধকার ও বরিশালের ইতিহাস এর লেখক সিরাজ উদ্দিন আহমেদ এই মতকে সমর্থন করেন। পটুয়াখালী নামকরণের অপর দুটি মত হচ্ছে, এ অঞ্চলে সবসময় পটুয়ার দল বাস করত। এরা নিপুণ হাতে মৃৎপাত্র তৈরি করে তাতে নানা ধরনের পট ও ছবির সন্নিবেশ ঘটাত। এই পটুয়া থেকে পটুয়াখালী নামের উৎপত্তি হয়ে থাকতে পারে, অথবা পেট আকৃতির খাল বিশিষ্ট এলাকায় হয়তো পেটুয়াখালী এবং পরে তা অভিহিত হয় পটুয়াখালী নামে। তবে শেষ দুটি অভিমতের জোরালো কোনো সমর্থন মেলেনি। চলুন জেনে নেই পটুয়াখালীর কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। বাংলাদেশের সমুদ্রকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত এই পটুয়াখালী জেলাতে অবস্থিত। এছাড়াও রয়েছে কানাই বলাই দিঘি, কাজলার চর, ফাতরার চর, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেখ রাসেল শিশু পার্ক, ঝাউতলা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়াকাটা পানি জাদুঘর, সোনার চর, চর বিজয় ইত্যাদি। আপনারা যদি কোনো সময় এই পটুয়াখালী জেলাতে ঘুরতে আসেন তাহলে কোনো সময়ই সমুদ্রকন্যা খ্যাত এই কুয়াকাটাকে মিস করে যাবেন না। কুয়াকাটা সমুদ্র সৈকতই বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে আপনি বসে থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র ২০০ টাকা দিয়ে আপনি যদি কোনো একটা হোন্ডা বা বাইক ভাড়া করেন তাহলে আপনারা সবগুলো স্পট একদিনে ঘুরে আসতে পারবেন। তো চলুন জেনে নেই কিভাবে আপনি এই পটুয়াখালীতে আসবেন। রাজধানী ঢাকা থেকে উপজেলা সদরের দূরত্ব মাত্র ২০৪ কিলোমিটার। এই জেলাটি একটি উপকূলীয় ও নদীবহুল অঞ্চল হওয়ায় এখানকার যে কোনো স্থানে আসার জন্য নৌপথ সবচেয়ে সুবিধাজনক পরিবহন ব্যবস্থা। তবে সড়কপথেও এখানে আসা সম্ভব। পটুয়াখালীতে কোনো রেল যোগাযোগ বা বিমানবন্দর নেই। নৌপথে ঢাকার সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনাল থেকে পটুয়াখালীর লঞ্চ আসে। এমভি কুয়াকাটা ১, সুন্দরবন ১৪, এআর খান ১, কাজল ৭, সুন্দরবন ৯, প্রিন্স আওলাদ ৭ ইত্যাদি লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালী নৌ রুটে চলাচল করে। এছাড়াও ঝালকাঠির উদ্দেশ্যে যেসব লঞ্চ ছেড়ে যায় সেগুলোতেও আসা যায়, বা বরিশালগামী লঞ্চে এসেও সেখান থেকে লোকাল নৌযানে আসা যায়। এরকম আরও মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।